হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ম্যাট্রিক্সের অপারেশন নিয়ে ডিসকাস করব। তো ম্যাট্রিক্সের কী কী অপারেশনস করা যায় এবং সেই অপারেশনসগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে ম্যাট্রিক্সের ডিফারেন্ট অপারেশন ডিসকাস করব। ফার্স্ট ভিডিওতে ম্যাট্রিক্স অ্যাডিশন, সেকেন্ড ভিডিওতে সাবট্রাকশন, থার্ড ভিডিওতে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ফোর্থ ভিডিওতে ট্রান্সপোজ অ্যান্ড ফিফথ ভিডিওতে ইনভার্স নিয়ে ডিসকাস করব। প্রথমে আমাকে জানতে হবে ম্যাট্রিক্স অপারেশন কী। তা ম্যাট্রিক্স অপারেশন help us to combine two or more matrices কে আমরা কম্বাইন করি। কেন কম্বাইন করি? যাতে আমরা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স পাই। তো ম্যাট্রিক্স অপারেশন আমাদেরকে দুটো বা তার বেশি ম্যাট্রিক্সকে হেল্প করে। যেমন তোমরা যদি অ্যাডিশন করো তাহলে দুটো ম্যাট্রিক্স অ্যাডিশন করতে পারবে, সাবস্ট্রাকশন করলে দুটো বা তার বেশি, দুটো মিনিমাম তার বেশি ম্যাট্রিক্সকে করতে পারবে, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন। তো এই ফরম্যাটে যে অপারেশনসগুলো হয় তাতে আমরা কি পাই? টু অর মোর ম্যাট্রিসেস টু ফর্ম এ সিঙ্গেল রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, যাতে আমরা একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাই। সো কী হলো তাহলে? দ্য ম্যাট্রিক্স অপারেশন হেল্প আস টু কম্বাইন টু অর মোর ম্যাট্রিসেস টু ফর্ম এ সিঙ্গেল ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্সের অপারেশনস নিয়ে ডিসকাস করবো, ম্যাট্রিক্সের উপর কী কী অপারেশনস করা যায়। নাম্বার 1, অ্যাডিশন। নাম্বার 2, মাল্টিপ্লিকেশন। Number 3, addition, multiplication, subtraction. Number 4, transpose. Number 5, inverse. তো ডিভিশন কি করা যায় না? ডেফিনেটলি ডিভিশন করা যায়, কিন্তু ডাইরেক্ট কোনো মেথড নেই ডিভিশন করার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিশনটাকে আমরা ইনভার্স ফরম্যাটে কনভার্ট করে নিয়ে তারপর কাজ করব। যেমন এ বাই বি যদি আমরা করি তাহলে ডাইরেক্টলি ডিভিশন করা যাচ্ছে না, কিন্তু এ ইন্টু বি ইনভার্স করে তাহলে ফাইনালি আমরা ডিভিশন অপারেশনকে ডাইরেক্ট মেথড নেই বলে আমরা এটা অপারেশনে আমরা লিখি না, কিন্তু ডিভিশন করা যায় সেটা এ ইন্টু বি ইনভার্স ফর্মে। আমরা জানি বি ইনভার্স ইকুয়াল টু অ্যাড জয়েন এ বাই ডিটারমিনেটে। তো এখানে দুটো মান বসিয়ে দিলেই দুটোকে গুণ করলে আমরা এ বাই বি এর যে রেজাল্ট সেটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের বেসিক অপারেশনসগুলো পারফর্ম করতে পারি। এই ভিডিওতে আমি ম্যাট্রিক্সের অ্যাডিশন অপারেশন নিয়ে ডিসকাস করব। তো এবার আমি ম্যাট্রিক্সের অ্যাডিশন কনসেপ্ট এবং তার প্রপার্টিস নিয়ে ডিসকাস করব। আমরা জানি ম্যাট্রিক্স অ্যাডিশন মিন এ প্লাস বি। তো এ একটা ম্যাট্রিক্স যেটা এম ইন্টু এন অর্ডারে, যেখানে এম নাম্বার অফ রো, এন নাম্বারের কলাম, আরেকটা ম্যাট্রিক্স এম ইন্টু এন অর্ডারে। দুটো ম্যাট্রিক্সকে যদি যোগ করতে হয় তাকে অর্ডার সেম হতে হবে এবং রেজাল্টটা যেটা পাওয়া যাবে সেটা ডেফিনেটলি সেম অর্ডারই পাওয়া যাবে। যদি এম ইন্টু এন তাকে, তো এখানে আমরা দেখলাম এ একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স অর্ডার আছে, তার সাথে বি এর এম ইন্টু এন ম্যাট্রিক্স অর্ডারে যোগ করে তারপর আমরা সি এম ইন্টু এন অর্ডার ম্যাট্রিক্স পাই। এবং এখানে একটা এক্সাম্পল নেওয়া যাচ্ছে A11, A12, A1 সাপোজ এম। তাহলে এখানে এম নাম্বার অফ কলাম আছে, A21, A22, A2M ডট 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 N1। এখানে কিন্তু রোটা আমি এন ধরেছি আর কলামটা এম ধরেছি, এন ইন্টু এম। তো এখানে অর্ডারটা হচ্ছে এন ইন্টু এম। তো সেকেন্ড ম্যাট্রিক্সটা যেটা নিচ্ছি এ লাস্টের রোটা AN1, AN2 ডট ডট করে ANM। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তার সাথে বি আর একটা ম্যাট্রিক্স নেওয়া হবে, সেটা B11, B12 ডট ডট B1M, B21, B22, B22 and B2M।
ডট 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 বি এন ওয়ান বি এন ওয়ান বি এন টু ডট ডট এন এম। তো যখন আমরা অ্যাডিশন অপারেশন পারফর্ম করবো এ প্লাস বি, তাহলে এটা একটা অর্ডার পেলাম এন ইন্টু এম অর্ডার, সেম অর্ডার হতে হবে, নাম্বার অফ রো কলাম সেম হতে হবে, নাহলে কাজ হবে না। তো এই যে অর্ডার আর সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। যখন যোগ আমরা করব তখন কি করছি, এ ওয়ান ওয়ানের সাথে বি ওয়ান ওয়ান যোগ হবে, তারপর আমরা সি ওয়ান ওয়ান পাবো। সিমিলারলি আমরা যখন পরেরটা যোগ করবো, দেখানো হচ্ছে এখানে দেখো, এ প্লাস বি যখন আমরা যোগ করছি তখন যে রেজাল্টটা পাবো এ ওয়ান ওয়ান প্লাস বি ওয়ান ওয়ান, তাহলে এ ওয়ান ওয়ান প্লাস বি ওয়ান ওয়ান যোগ করে পেলাম। পরেরটা সিমিলারলি আমি যখন যোগ করবো তখন এ ওয়ান টু প্লাস বি ওয়ান টু যোগ করবো, পজিশন টু পজিশন সেটা নাম দেবো সি ওয়ান টু, ডট ডট করে ফাইনালি আমরা বি ওয়ান এম প্লাস সি ওয়ান এম যোগ করে পাবো এটা। তো এটা আমরা লাস্ট এলিমেন্টটা পাচ্ছি যোগ করে। প্রত্যেকটা পজিশনের সাথে প্রত্যেকটা পজিশন আমরা যোগ করছি, সিমিলারলি প্রত্যেকটা পজিশনের সাথে যোগ করে আমরা পুরো এলিমেন্টটা পাচ্ছি, যেটা এন যে অর্ডারে আছে এখানে সেই অর্ডারটা এন এম, রো নাম্বার এন আছে, তো সেম নাম্বার অফ রো কলাম আমরা পেয়ে যাচ্ছি। তো যেমন ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক, 2 1 প্লাস 2 2 1 2 অ্যান্ড 3 4 যদি আমরা যোগ করি আলাদা ডিফারেন্ট অর্ডারে, তাহলে দেখো 2 1 এর সাথে তো যোগ হলো, 1 এর সাথে 2 যোগ হলো, 2 এর সাথে যোগ হলো, কিন্তু এক্সট্রা একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে না, যেটা যোগ করা পসিবল নয়। তো এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে যে যখনই ম্যাট্রিক্সে যোগ করবে তখন যেন ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হয়। যদি ম্যাট্রিক্সের অর্ডার ডিফারেন্ট হয়ে যায় তাহলে এটা যোগ হবে না। তাতে কি হয়, কিছু রো বা কিছু কলাম বাড়তি এসে যায়, সেগুলো রাখার জায়গা থাকে না কোনো এলিমেন্টসে, তো সেখানেই সেটা পসিবল হয় না। তো ম্যাট্রিক্সের অ্যাডিশন এটা নিয়মটা তোমরা ভালো করে বুঝে নাও। এবার আসছি আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিস, কী কী ম্যাট্রিক্সের প্রপার্টি ফলো করলে আমরা সেগুলো করতে পারি ম্যাট্রিক্সের উপর অপারেশন করার সময়, সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। এবার আসছি প্রপার্টিস অফ ম্যাট্রিসেস, যেটা অ্যাডিশনের সময় আমরা ইউজ করব। তো প্রপার্টিস অফ অ্যাডিশনের সময় যে প্রপার্টিসগুলো আমরা পাবো সেগুলো দেখো এক এক করে বলি। এ প্লাস বি এর সাথে যদি যোগ করো তাহলে সে যে রেজাল্টটা পাবে সে বি এর সাথে যোগ করলেও সেম রেজাল্ট পাবে, কারণ দুটো তো সেম অর্ডারে। তো এটা একটা প্রপার্টি যেটাকে আমরা বলি কমিউটেটিভ প্রপার্টি, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। তো এখানে কমিউটেটিভ প্রপার্টিটা সাপোর্ট করছে, যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি অ্যাড করো, আগে পরে অ্যাড করো, তো সেটা সেম রেজাল্ট প্রডিউস করবে। তো দ্যাট ইজ নোন অ্যাজ কমিউটেটিভ প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি, আমরা যদি এ প্লাস বিটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে কাজ করি নি আগে, তারপর যদি সি করি, তাহলে কি ব্র্যাকেটটা সরিয়ে দিলে কোনো রেজাল্টে এফেক্ট হবে না, সেম রেজাল্ট থাকবে। যদি ব্র্যাকেটটা আমি বি প্লাস সিটা আগে করে নিয়ে তারপর যদি এ প্লাস বি করি, এর সাথে যোগ করি, তাহলেও সেম রেজাল্ট থাকবে। এই দেখো ব্র্যাকেটটা যে এ প্লাস বিটা করে সি যোগ করেছি, আর এটাকে আমি রেখে দিয়ে পরে বি প্লাস সি যোগ করেছি, এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েট করতে পারি আমরা। নেক্সট প্রপার্টি, যদি আমরা এর সাথে জিরো যোগ করি, জিরো আমি নাল ম্যাট্রিক্স যোগ করি, তাহলে জিরোর সাথে এ যোগ করা যে পাবো সেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফিরে আসবে আবার, কারণ জিরো প্রত্যেকটা এলিমেন্টের সাথে যোগ করলে সেই সংখ্যাটা এলিমেন্টটাই থেকে যাবে। তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু এ, আবার জিরোর সাথে যদি এ যোগ করি দুটো সেম হবে, এটাকে বলা হয় অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাডিটিভ প্রপার্টি, এই প্রপার্টিটা যে কোনো ম্যাট্রিক্সের সাথে জিরো যোগ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। যেমন দেখো 2 3 4 5 এর সাথে যদি 0 0 0 0 যোগ করি, তাহলে আমরা সেই 2 3 4 5ই ফিরে পাবো। এবার আমরা নেক্সট প্রপার্টিতে আসবো। এ প্লাস বিকে যদি আমি যোগ করে তার ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ অপারেশনটা আমরা পরে ডিসকাস করবো, বাট যদি ট্রান্সপোজ করি অ্যাডিশনের উপর, তাহলে
আমরা ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজের যে রেজাল্ট পাবো তাদেরকে যোগ করে সেম রেজাল্ট পাবো। তাহলে এ প্লাস বি এর মাথায় যদি ট্রান্সপোজ অ্যাপ্লাই করা হয় তাহলে ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজ যোগ করলেও সেম রেজাল্ট পাবো। তো এটা একটা ম্যাট্রিক্সের অ্যাডিশনের প্রপার্টিস। তো এটাকে আমরা ট্রান্সপোজ প্রপার্টি হিসাবে বলতে পারি। তারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ করলে যে যোগফল হবে, দুজনকে যোগ করে ট্রান্সপোজ করলেও সেম রেজাল্ট আসবে। এটা 4 নম্বর প্রপার্টি। এবার আসছি 5 নম্বর প্রপার্টিতে। যদি আমরা এ প্লাস বি এ ডিটারমিনেট করি, যোগ করার পর যদি ডিটারমিনেট করি, যদি এ প্লাস বি দুটো ম্যাট্রিক্সকে যোগ করে ডিটারমিনেট করি, তাহলে তাদের ইন্ডিভিজুয়ালি ডিটারমিনেটের যোগফল যা হবে যোগ করেও সেই যোগফল সেম হবে। তো আমরা এ প্লাস বি যদি যোগ করে ডিটারমিনেট করি সেটা ইকুয়াল টু এ ডিটারমিনেট প্লাস বি ডিটারমিনেট, সেম রেজাল্ট আসবে। তো এই প্রপার্টিসগুলো ম্যাট্রিক্সের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে প্রপার্টিটাকে ডিটারমিনেন্ট প্রপার্টি বলা হয়, ডিটারমিনেন্ট প্রপার্টি। সো এই ভিডিওতে আমি ম্যাট্রিক্সের অ্যাডিশনের প্রপার্টি নিয়ে ডিসকাস করলাম। তো যা যা প্রপার্টি ম্যাট্রিক্সের অ্যাডিশন করার সময় যেগুলো কাজে লাগে তোমাদের, সেগুলো প্রত্যেকটা ডিসকাস করলাম। ম্যাট্রিক্সের অ্যাডিশন অপারেশন নিয়ে এক্সাম্পল দিয়ে বোঝালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।